একটা দেশ যদি তার সর্বোচ্চ নেতাকে নিজ দেশের আকাশেই লুকিয়ে রাখে তাহলে বোঝা যায় পরিস্থিতি কতটা সংকটাপন্ন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি প্রায় ৩৫ বছর ধরে ক্ষমতায় আছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে। তার অবস্থান সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যাচ্ছে না, এমনকি ঘনিষ্ঠ সরকারি কর্মকর্তারাও জানেন না তিনি কোথায় আছেন। তবে যুদ্ধবিরতির পর বৃহস্পতিবার প্রথমবার তিনি ইরানের টেলিভিশনে এক ভিডিও বার্তায় হাজির হন। সেখানে তিনি ইরানের বিজয় দাবি করেন এবং বলেন ইসরায়েলকে প্রায় চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায় তিনি কেন এখনো লুকিয়ে, আর কেন ইসরায়েল তাকে হত্যার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে খামেনির আত্মগোপন হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, এটি ছিল একটি পূর্ণাঙ্গ পরিকল্পিত নিরাপত্তা পদক্ষেপ। যুদ্ধ শুরুর পরপরই বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সরিয়ে নেয় একটি সুগভীর বাংকারে। এমনকি যুদ্ধবিরতির পরেও তিনি সেই বাংকার থেকে এখনো বের হননি, কারণ তার জীবনের উপর হুমকি এখনো বিদ্যমান। খামেনি শুধু একজন রাষ্ট্রনেতা নন, তিনি ইরানের পরমাণু কর্মসূচির মূল নীতি নির্ধারক। ফলে ইসরায়েলের কাছে তিনি হয়ে উঠেছেন প্রধান টার্গেট। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ স্বীকার করেছেন, যদি তারা খামেনিকে খুঁজে পেত তাহলে হত্যা করত। তারা খামেনিকে অনেক জায়গায় খুঁজেছেন। এই হত্যা চেষ্টা বাস্তবায়িত না হওয়ার পেছনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি চেয়েছিলেন নেতৃত্ব পরিবর্তনের দায় সরাসরি যুক্তরাষ্ট্রের ঘাড়ে যেন না আসে, কারণ এতে ভবিষ্যতের আলোচনার সুযোগ নষ্ট হয়ে যেতে পারত। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কখনোই এই অপারেশন পুরোপুরি বাতিল করেননি। ইরান সরকার বিশ্বাস করে যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের ওপর বিশ্বাস রাখা যায় না। তাই খামেনির নিরাপত্তা নিশ্চিত করতে এখনও তারা সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। এই আত্মগোপন শুধুই জীবন রক্ষার জন্য, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রাজনৈতিক হিসাব, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। খামেনি যদি প্রকাশ্যে ফিরে আসেন তাহলে তিনি কি বার্তা দেবেন? কিভাবে তিনি নিজের নেতৃত্ব পুনর্স্থাপন করবেন? এই যুদ্ধের পটভূমিতে তার আত্মগোপন কি ইঙ্গিত দিচ্ছে একটি নতুন শাসন অধ্যায়ের, নাকি ইরান এখন এমন এক সময়ের দিকেই এগোচ্ছে যেখানে নেতৃত্বের বদল আর সময়ের ব্যাপার মাত্র? সব প্রশ্নের উত্তর সময়ই বলে দিবে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।